বাইরে যে পরিমাণ রোদ, ভাবলাম এই গরমে কি রান্না করা যায় যেটা খুব হালকা পাতলা হবে, আবার খেতেও খুব মজা লাগবে। সবসময় তো সবজি সবার ভাল লাগে না, বিশেষ করে আমার ঘরে আমি ছাড়া যে দুজন মানুষ আছে তারা সবজির একদমই ভক্ত না। তো চিন্তা করতে করতে রান্নাঘরে চলে আসলাম। এসে আমার মাথায় প্ল্যান আসলো যে আমার সুন্দর একটা মাটির হাঁড়ি আছে, তো সেই হাঁড়িটার মধ্যেই আজকে একটা স্পেশাল আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইল। আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমার এই মাটির হাঁড়িটা অনেকদিন আগেই নেওয়া হয়েছে, তো টুকটাক এটাতে আমি রান্নাবান্না করি। তো আজকে ভাবলাম যে এটা আবার ইউজ করি, কারণ এটার জন্য নতুন আমি আরেকটা ঢাকনা এনেছি। তো আমি পাতিলটা সুন্দর করে ধুয়ে চুলার মধ্যে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, কারণ মাটির হাঁড়ির থেকে একটা স্মেল আসে যেটা আপনার রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এটা আমার আসলে নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতেছি। অনেকে আবার বলবে যে না, এতক্ষণ না, জাস্ট শুকানোর পরপরই আপনি চাইলে রান্না করতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটা মানে এই যে রেসিপিটা, এটা হচ্ছে আমি বেশ কয়েকদিন আগে একটা ইউটিউবার আপুর ভিডিওতে দেখেছি। তো ওইটা দেখার পরপরই আমার একটুখানি লোভ লাগছিল যে এটা যদি একটু ডাল কিংবা আলুর ভর্তা দিয়ে খাওয়া যায় তাহলে আসলেই অনেক সুস্বাদু হবে। তো যেই ভাবনা সেই কাজ, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে সমস্ত জিনিস রেডি করে ফেললাম। পেঁয়াজ রসুন বাটাটা আমি যেটা থাকে রেগুলার রান্নার জন্য সেটা আলাদাভাবে রেখেছিলাম। সাথে আমি আজকে একটু বাদাম বাটা ট্রাই করব। ওখানে বাদাম আছে, কাজু কিশমিশ, তারপরে হচ্ছে শাহি জিরা, আর হচ্ছে কিশমিশের যে বাটাটা থাকে এটা হচ্ছে কাবাবের জন্য কিংবা আপনি যদি রেজালা রান্না করেন সেখানে দিতে পারেন। তো মিক্সড করা ছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু দিয়ে দেখি না কীরকম টেস্ট হয়। তো সেই ভাবনা থেকেই হচ্ছে মিক্স করে নিলাম। তো এখানে আমি অল্প পরিমাণে একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি, বাদামি রং হয়ে আসলে এরপর আমি হচ্ছে বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে অ্যাড করব। গরমের তাপ দেখে হয়তো পারে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ গরম ঢাকায় পড়তেছে। আমি অন্যান্য জায়গার অবস্থা জানি না, বা ঢাকায় প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে। আর আজকে মেবি হিট অ্যালার্ট যেটা বলা হয় সেটা জারি করা হয়েছে। তো রান্না করার যে প্রসেসটা সেটা দেখানোটা আমার জন্য একটু কষ্টসাধ্য ছিল, কারণ মোবাইলটা বারবার চুলার পাশে রাখার কারণে গরম হয়ে যাচ্ছিল। তো আমার এখানে দুইভাবে রান্না হয়, একটা হচ্ছে একদম আগুনের তাপে আর একটা হচ্ছে চুলার তাপে। আর এই যে ছোট্ট একটা মানি প্ল্যান্ট ট্রি, এই ট্রিটা আমার খুবই খুবই প্রিয়, খুবই সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে আমি আমার কিচেনটাতে সেট করেছি, কারণ এটা দেখলেই আমার খুবই ভালো লাগে। তো রান্নাঘরের এই অংশটা আমি চেষ্টা করি সবসময় সবুজ রাখার জন্য আর একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। আমার বাসায় যে খালাটা কাজ করে উনি এখন অনেক খুশি, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস এত নিট অ্যান্ড ক্লিন করে রাখি, যেহেতু আমরা মানুষ তিনজন, খুব বেশি একটা হাঁড়ি পাতিল ভরে না, আর একদম যেটাই নষ্ট হচ্ছে সেটাই সাথে সাথে আমি ঠিক করে দিচ্ছি। তো এই কারণে হচ্ছে খালা খুব বেশি খুশি যে এখন খালার একটু কষ্টটা কম করা লাগে। তো এই যে মাটির হাঁড়িটাতে রান্না করতেছি, আমার প্রথমত একটা ধারণা ছিল যে মাটির হাঁড়ি হতে পারে ফেটে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে। তা আমি প্রথম যেদিন রান্না করি পাতিলটাতে খুব ভয়ে ভয়ে ছিলাম যে কিভাবে রান্না করব, ঠিক মতন হবে কিনা। তো পরে দেখলাম যে না, খুব সুন্দরভাবে হয়। আর মাটির হাঁড়িতে খাওয়ার মানে একটা স্বাদই আলাদা, একটা পোড়া স্মেল আসে যেটা খুবই ভাল লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি 1 চামচের মতন হচ্ছে পেঁয়াজ রসুনের যে পেস্টটা, 1.5 চামচের মতন হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি। 1 চামচের মতন দিয়েছি হচ্ছে আদা পেস্ট, আর 1/2 চামচের মতন হয়েছে লবণ দিলাম, কারণ লবণটা আমি খুব কম খাই, একদম অ্যাভয়েড করি বললেই চলে। তো ওর বাবা যেহেতু খায়, তো সেই কারণে হচ্ছে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন হলুদ দিলাম, আর 1.5 চামচের মতন হচ্ছে আমি একটুখানি মরিচের গুঁড়ো দিব। এখন এটা নির্ভর করবে আপনি কতটুকু খাবেন, কীরকম ঝাল খাবেন না খাবেন সেটার উপর। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে জিনিসটা থেকে একটা মাংসের ফ্লেভার আসবে, প্লাস হচ্ছে অন্যরকম একটা যাতে স্বাদ আসে। কারণ আমি যখন ভিডিওটা দেখি আপু এত সুন্দর করে রান্না করছে, দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপুর চ্যানেলে প্রত্যেকটা রান্না খুবই সুন্দর। তো এই যে আমি অল্প পরিমাণে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমার একটুখানি ভয় লাগতেছিল, কারণ আমি প্রথম বাদাম বাটাটা এখানে অ্যাড করতেছি, টেনশন লাগতেছিল যে ঠিকঠাক মতন হয় কিনা। তো এবার হচ্ছে আমি অল্প একটুখানি পানি দিয়ে দিলাম, তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর হচ্ছে বাদবাকি যে মশলাগুলো আছে, দুঃখিত মশলা না, বাদবাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমি এটার সাথে মিক্সড করে দিব। তো তেলটা দিয়ে একটুখানি অপেক্ষা করি, সেই সাথে আপনারাও আমার সাথে অপেক্ষা করেন। আর এর মাঝে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন
তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আমার চ্যানেলটার সাথে থাকার জন্য। যারা আজকে আমার চ্যানেলটাতে নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট থাকলো, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এছাড়া আপনারা যদি চান আমার ফেসবুক পেজেও জয়েন হতে পারেন। রনক লাইফস্টাইল নামে আমার একটা ফেসবুক পেজ আছে, সাথে অসময়ের গল্প নামে আমার ইউটিউবে আরেকটা চ্যানেল আছে। ওইখানে আমি ক্রাইম রিলেটেড যে স্টোরিগুলো থাকে সেগুলো শেয়ার করি। যদিও এই চ্যানেলটা নতুন, আমি খুব বেশি একটা ওই চ্যানেলটা নিয়ে কাজ করতে পারছি না, একটু ফ্রি হলে ওই চ্যানেলটা থেকেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখেন এখানে হচ্ছে আমি ডিম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কুসুমটা বাদে ডিমের যে সাদা অংশটুকু আছে সেটা আমি দিলাম। আর আজকে যেহেতু রান্নার ভিডিও করতেছি সেটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই চ্যানেলটা রান্নার ভিডিওর চ্যানেল না, এটাতে হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগিং যে কাজগুলো থাকে সেগুলোই আমি শেয়ার করে থাকি। আর এই চ্যানেলটাও কিন্তু খুব বেশি একটা বয়স না, অল্প একটুখানি বয়স। তো চেষ্টা করতেছি হচ্ছে দুটো চ্যানেলকে উঠানোর জন্য। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আশা করি এই চ্যানেল দুটো থেকেই আমি ভালো একটা ফলাফল পাবো। তো অফ ক্যামেরায় আমি হচ্ছে ধনিয়া পাতা, টমেটো এবং কাঁচামরিচ এগুলো অ্যাড করে দিয়েছি। অ্যাড করে একটুখানি ঢেকে রাখবো, ঢাকার পর হচ্ছে পরিবেশন করব। তো আজকে একটা জিনিস ভাবলাম, যেহেতু মাটির হাঁড়িতে রান্না করেছি আজকে আর কোনো কাচের পাতিল কিংবা কোথাও আর ডেকোরেশন করব না। আজকে এই হাঁড়িটাই হচ্ছে ডাইনিং টেবিলে নিয়ে রাখবো, কারণ এটা দেখতেই খুব সুন্দর লাগতেছে আর মনে হচ্ছে যে খুব ইয়ামি একটা জিনিস। তো পাশের চুলায় হচ্ছে আমি 3 পদের ডাল, মসুর ডাল, মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল, তিনটে একসাথে মিক্সড করে একটা ডাল বানিয়েছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এইটার সাথে যদি একটু আলু ভর্তা, শুটকির ভর্তা এবং ডাল হয় তাহলে খুব স্বাদ লাগবে। তো একবার ভাবছিলাম যে ভর্তাটা স্কিপ করব, কারণ এত গরম, এই গরমে যদি ভর্তা খাওয়া হয় পেট খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপরে আবার চিন্তা করলাম যে না থাক, একটুখানি আলু ভর্তা করি, ঝাল একদমই দিব না, কম করে হলেও তারপরেও আলু ভর্তাটা চাই। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।